দাদা ভাই তোমার নাম কি? মনোরঞ্জন। আ মনোরঞ্জন। মনোরঞ্জন। হ্যাঁ। আচ্ছা, তোমার সমস্যা কি? আমি টাকা এখানে ঠিক তো? আচ্ছা। এখানটায় ঠিক তো? হুম। মাগো তো নেই। আচ্ছা, খাওয়া দাওয়া নিজেতে করতে পারো? না। পারো না? কে করে দেয়? দাদারা, ভাইরা? হুম। ভাইরা ভালোবাসে তো? হ্যাঁ। ভালোবাসে? হ্যাঁ। আচ্ছা, রাত্রে ঘুমাও তো? হ্যাঁ। আচ্ছা, ঠাকুর যাই, ওখানে ঠাকুর যাই। কোথাও পালেটে যাও না তো? এই পিঠটা যা পিঠতলায়। পিত্রায় যাও? হ্যাঁ, আচ্ছা। জপড়া আনতে। হ্যাঁ, মা বাবা বলেছে কি জপড়া আনবে, চেষ্টা খাবি জপড়া। হুম, আমি যাবো ঠাকুর যখন যাবো ঠিক তো? ওখানে যাবো, দাদা বলছে আনন্দ করছে ঠিক তো? ঠাকুর বলছে মা দেখি তুই যাবি তো? দাদা হ্যাঁ পাবো। হুম। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি এমডি হানিফ শেখ। আমি এক প্রতিবন্ধী বাচ্চা বা মানুষের খবর পেয়ে ছুটে এসেছিলাম আবুঝাটি 1 নম্বর গ্রাম পঞ্চায়েত অন্তর্ভুক্ত মাকালতলায়। আবুঝাটি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মাকালতলায় এসে পৌঁছে গেছি। এসে দেখছি একটা প্রতিবন্ধী মানুষ, দরিদ্র সীমার নিচে বসবাসকারী। এই বর্ষাকালে এই যে ঘরের পরিস্থিতি, একটা তিরপল সেটাও নিজেকে কিনে এসে লাগাতে হয়েছে। এই যে না ভাই, সেটা আপনার নামটা কি? নিরঞ্জন দাস। নিরঞ্জন দাস। আপনার এই যে প্রতিবন্ধী ভাইটা, আপনার ক ভাই? আমরা 4 ভাই। আপনি? আমি ছোট। আপনি ছোট, হ্যাঁ। আর এই ভাইটা সেজো। সেজো। তার মানে এরপরে আরও 2টো ভাই আছে নাকি? হ্যাঁ, বাবা মা আছে? বাবা মা মারা গেছে। বাবা মারা গেছে। আপনার এই প্রতিবন্ধী বাচ্চার জন্য আপনি কি করতে চাইছেন? আমি করতে চাইছি যে ওনার জন্য কিছু সহায় সাহায্য আসে, সেটাই আমি করতে চাইছি। আমি অনেক চেষ্টা করেছি যে পঞ্চায়েতে জানিয়েছিলাম যে একটা তিরপল দাও বা একটু ওর জন্য একটা কিছু পায়, সেরকম আমিও কথা বলেছিলাম। কিন্তু সেই কথাগুলো ওনারা কখনোই করেনি, অ্যাকসেপ্ট করেনি। ওই তিরপলটাও আমরা নিজেরা কিনে এনে তিরপলটাকে আমরা নিজেরাই লাগিয়েছি। তিরপলও চেয়েছিলাম, তিরপলটাও দেয়নি। অনেকবার চাওয়া হয়েছিল। পঞ্চায়েতে গেলে পঞ্চায়েত তিরপল দেয়নি? না, কি বলেছে পঞ্চায়েত? পঞ্চায়েতের যে আগের সদস্যরা ছিল তাদেরকে বলা হয়েছিল, তারা বলছে যে না, তিরপল এলে দেবো, তিরপল এলে দেবো। তিরপল এলে দেবো? হ্যাঁ। আর ছিল না বলেই দেয়নি বলতে চাইছি নাকি? ছিল কিনা সেটা তো আর আমার জানা আপনার নেই। বক্তব্য অনুযায়ী ছিল না, তাই তো? আচ্ছা, এখন কি চাইছেন? এখন চাইছি যেন ওর জন্য একটা ভালো হয়, সেটাই চাইছি। না, একটা বাসস্থান। হ্যাঁ, বাসস্থান বা এই বর্ষার শেষ সাথে অবস্থায় যে পড়েছে দেখতে পাচ্ছি, এ থেকে মুক্তি পাওয়ার জন্য একটা ঘরের খুবই প্রয়োজন মনে করছেন নাকি? হ্যাঁ, ঘরের প্রয়োজন, বা আরও যদি এই যে একটা পায় থেকে আর যে সমস্ত সহায়তাগুলো রয়েছে, প্রকল্পগুলো রয়েছে প্রতিবন্ধীদের জন্য, সেগুলো পায়। হ্যাঁ হ্যাঁ সেটা চেষ্টা করছেন। হ্যাঁ। এই প্রতিবন্ধীটা কি কি অন্তর্ভুক্তর মধ্যে পড়ে সেগুলো আপনার জানা আছে কিছু? না না, সেটা জানা আমার নেই। জানা নেই। আচ্ছা, আপনি পঞ্চায়েতে খোঁজ নেবেন এরা কি কি উপভোক্তার মধ্যে আছে। হ্যাঁ। আর এছাড়া এই ভাইটা দেখাশোনার দায়িত্বে এখন কে আপনি আছেন নাকি? না, দাদা আছে। দাদা আছে। দাদা খেতে দেয়। আচ্ছা, দাদা দেখাশোনা করে তো? হ্যাঁ, দাদা দেখাশোনা করে। বহুত মানে যা ওষুধপালা লাগে সেগুলো মানে আমাদের নিজেদেরকেই কিনে আনতে হয়। এবার আমাদের শর্ট প্রতিবন্ধী পড়ে ভাতাটা যায়। পাই? যে ভাতাটা পাই সেই ভাতাটাই আমাদের মানে হয় না। নিজেদের ট্যাগ থেকেও আরও টাকা অবশ্যই অবশ্যই, দিতে হয়। বর্তমান যা যুগ 1000 টাকা ভাতা পাই, সে তো হয়ে ওঠে না। আচ্ছা, এই দেখতে পাচ্ছেন নিরঞ্জন দাস, এনারা 4 ভাই, ইনি ছোট। এই দেখতে পাচ্ছেন সেটা আবার টিনের বেড়া দিয়ে ঘর করে বাস করছে। ইনিও চাইছেন একটা আবাসনের, কারণ এই এলাকায় অনেকেই আবাসন পেয়েছে, কিন্তু ইনি এখনও পায়নি। এনার দিকে কি দৃষ্টি দেওয়া হয়নি না দেওয়া হয়নি, কোনটা? আচ্ছা, আপনি কি আপনার ঘরের জন্য
অ্যাপ্লাই করেছিলেন বা আপনার প্রতিনিধিরা কেউ এসে খোঁজ নিয়েছিল আপনার? আগে যখন আমার ঘর এসেছিল সেই ঘরটা আমি পাইনি, সেটা অন্য কোথায় দিয়ে দিয়েছে, সেটা আমার জানা নেই। আর ওনাদের কাছে যখন জিজ্ঞাসা করেছি তখন বলছে যে তোমারটাও দেয়া হবে, এখন নয় পরে, আচ্ছা পরে বলে সেইটা ওইভাবেই থেকে যায়। আচ্ছা, তো আজ পর্যন্ত ঘর আপনি পাননি, তাই তো? না, আপনি কর্ম কী করেন? মাঠে ঘাটে কাজ, মাঠে ঘাটে কাজ, মানে ক্ষেত মজুর নাকি? ক্ষেত মজুর। আপনি কে হন? আমি ওর দাদা। দাদা, আচ্ছা। এমন জীবন হবে করিতে গঠন, মরণ কালে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। মরণ কালে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। শহরের কোলাহলে যখন আমাদের শিকড় হারিয়ে যাচ্ছে, তখন আমাদের গ্রামের মাটির গন্ধ, খাঁটি রূপার খাঁটি রূপ আপনাদের সবার প্রিয় ফেসবুক চ্যানেল এমডি হানিফ শেখ। এমডি হানিফ শেখ। হ্যাঁ, ঠিকই শুনেছেন, গ্রামীণ জীবনের অজানা সব গল্প, চেনা অচেনা শব্দ আর এক্কেবারে নতুন কিছু কথা জানতে এখনই চোখ রাখুন এমডি হানিফ শেখ চ্যানেলে।